تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وخطيبنا وقلوبنا وجميع محبوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আসুন সকলে মহব্বতের সাথে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا صدقت يا رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله وحسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله إلا الله رسول الله صلى الله عليه وسلم الحمد لله পবিত্র শাওয়াল মাসের শেষ জুমা আগত সম্মানিত মুসল্লিয়ান মুরব্বিয়ান যুবক ভাইরা পর্দার আলের সরল বলা শ্রদ্ধ মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত তার চেয়ে আরও অধিক শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের উপর দীর্ঘদিন রেগে বসে গত রাতে একটু হলেও রহমতের দৃষ্টি দিয়ে এই বাংলার ভূখণ্ডকে বিভিন্ন স্থানে শীতল করে ঢাকার এই মেগা সিটি তো রহমতের হাওয়া আমাদেরকে দিয়েছেন, রহমতের বৃষ্টি দিয়েছেন।
শান্ত পরিবেশ করেছেন, সেই রব্বুল ইজ্জাতের শুকরিয়া আদায় করে জবান খুলে দারাজ কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে গাম্ভীর্যতার সাথে আসুন সকলেই কালেমাতুশ শুকর আদায় করে সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার সকলের প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সিরাজুল মনির, বদরুদ্দুজা, নুরুল হুদা, সাহেবে কাবা ও কাউসাইন, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, আখিরি জমানার পয়গম্বর জাদ্দুল হাসান আল হুসাইন ইবনুজ জাবিহাইন, বিশ্ব সভাপতি, বিশ্ব নন্দিত নবী, আকে মাওলা তাজদার মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসুন নবী পাকের জিয়ারত নসিবের আশা আকাঙ্ক্ষা নিয়ে জবান খুলে মোহাব্বতের সাথে আমরা সকলেই দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকের জুমার আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে আল কাবাতুল মুশাররফা হিয়া আলামাতুন হাইয়াতুন মিনাল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলার জীবন্ত নিদর্শন হচ্ছে পবিত্র কাবা ঘর। আমরা যেটিকে বাইতুল্লাহ বলি, পৃথিবীর ভূখণ্ডে সর্বপ্রথম যেই ঘরটি আল্লাহ তাআলা আল্লাহর বিশেষ প্রটোকলে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন ফেরেশতাদের মাধ্যমে, সেই ঘরের নাম হচ্ছে কি বাইতুল্লাহ, বা যেটাকে আমরা কাবা মুসলিম মিল্লার শিয়ার, অর্থাৎ ইবাদত করার সময়, নামাজ পড়ার সময় যেটাকে কিবলা হিসাবে আমরা ব্যবহার করে থাকি, সেই কাবা বা বাইতুল্লাহ আল্লাহর একটি জীবন্ত নিদর্শন। এ সম্পর্কে আমরা কথা বলবো। তো এই বিষয়টি আপনাদের বোঝার সুবিধার্থে বেশ কয়েকটি পয়েন্টে সাজিয়েছি। পয়েন্টগুলো বলবো, এরপর আমরা ধীরে ধীরে আলোচনা করব। কাবা শব্দের বিশ্লেষণ, কাবাঘর নির্মাণের প্রাক কথা, কোন নবীর আমলে কিভাবে নির্মাণ ও পুনর্নির্মাণ সংস্কার হয়েছিল, আব্রাহা কর্তৃক কাবা ধ্বংসের পরিকল্পনা ও এর ভয়াবহ পরিণতি, কাবাতে এমন কি লোভনীয় নিদর্শন রয়েছে। পৃথিবীর সব জিনিস একবার দুবার দেখলেই মজা আচ্ছাদন হয়, কিন্তু কাবা যতই দেখি ততই কেন এত মধুর, কেন এত মায়া, এর রহস্য সম্পর্কে আমরা আলোচনা করে উন্মোচন করব। সম্মানিত উপস্থিতি, কাবা এটি একটি আরবি শব্দ, এটি একটি কোরআনের শব্দ। আমরা এই কাবার অর্থ যদি মোটা দাগে বলি, এর অর্থ হচ্ছে উঁচু হওয়া, ফুলে যাওয়া, তারপর চর পড়া, অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এরশাদ করেন, এই কাবা শব্দের অর্থ যে ফুলে যাওয়া বা উঁচু হওয়া, যেমন আরজুলাকুম ইলাল কাবাইন, যে উজুর যে মৌলিক 4টি ফরজ, তার মধ্যে একটা আছে কি ও আরজুলাকুম ইলাল কাবাইন, যে আমরা এই যে কাবাইন টাকনু বলা হয়, এই যে পায়ের যেই টাকনু, মানুষে বলে পায়ের গোড়ালি, এই পায়ের টাকনুর ওখানে 2টা এরকম ফুলা অংশ আছে না নাই? দেখছেন তো, এখনো দেখতে পারেন আছে না নাই? তো এই যে ফুলা 2টি অংশ 2 পায়ে আছে, এটা ফুলে আছে, একটু উঁচু হয়ে আছে, এই জন্য এটাকে কি বলা হয়? কাবাইন বলা হয়, 2টি কাব। তো ওইটাকে কেন কাবা বলা হয়? পৃথিবীটা ছিল সমুদ্র, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটি পাথর দিয়ে আরদুল ওয়াসাত, পৃথিবীর একটা মিডল পয়েন্ট আল্লাহ তাআলা নির্ধারণ করলেন। যখন এই মিডল পয়েন্টটা নির্ধারণ করা হলো, অস্বাভাবিক একটা ঢেউ শুরু হলো। এই ঢেউ থেকে ফুলতে লাগলো, ফুলতে ফুলতে ফেনার একটা স্তর হয়ে গেল। ওই ফেনার স্তর থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হয়ে এটার অবকাঠামো ওই ফেনার মাধ্যমে তৈরি করছে। এই যে ফেনা থেকে ফুলে উঠে, পানি থেকে ফেনা ফুলে উঠলো, এই জন্য এটাকে কাবা বলা হয়। কাবা শব্দের অর্থ ফুলে উঠা, চর পড়া। তো সারা পৃথিবীর পানির মধ্যে এটি ফেনার মাধ্যমে চর পড়েছে। প্রথমে পাথর, সেখান থেকে ফেনা হলো ঢেউয়ের মাধ্যমে, সেখান থেকে চর পড়ে এই বাইতুল্লাহ স্ট্রাকচার কিভাবে আরো হলো, এটার বিস্তারিত আলোচনা আছে। তবে আমরা বুঝতে পারলাম যে কাবা শব্দের অর্থ হওয়া, উঁচু হওয়া, চর পড়া, ফুলে উঠা, এটির কোরআনের আয়াত দিয়ে আমরা বোঝাতে হয়তো সক্ষম হয়েছি। এই কাবার অনেকগুলো নাম, কাবাতুল মুশাররফা, কাবাতুল মুকাররমা, কাবাত, বাইতুল আতিক, বাইতুল হারাম। কোরআনে বিভিন্ন জায়গায় কোথাও
মসজিদে হারাম বলা হয়েছে, মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। এভাবে আল্লাহ তাআলা কোথাও কাবাতুল মুশাররফা বলেছেন, বাইতুল আতিক। এই যতগুলো শব্দই প্রয়োগ করা হয়, বোঝানো হয়েছে সেই কাবা ঘরকে বোঝানো হয়েছে। কাবা নির্মাণের যদি আমরা গোড়ার কথা আমরা যদি বলে থাকি, এই কাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে কিভাবে নির্মাণ করলেন এর অনেক ইতিহাস রয়েছে। তবে পৃথিবীটা যখন শুধু পানি ছিল, এই পৃথিবীতে মাটি চলাফেরা করার তখন কিছুই ছিল না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন বানালেন এবং আসমান জমিন যখন নির্মাণ আল্লাহ তাআলা করেছেন, তখন কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ প্রেরণ করবেন, এই দুনিয়াতে মানুষ আবাদ করবেন, এই পরিকল্পনা আল্লাহর ছিল কি ছিল না? কারণ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে নিয়ে, তখন আদম আলাইহিস সালাম বাইনাল মায়ে ও তিন, মাটি এবং পানির ভিতরে কি কদাকার অবস্থায় ছিলেন। তখন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা একটা সেমিনার করলেন। ওই সেমিনারের ভিতরে রুহের জগতের সমস্ত রুহগুলোও ছিল, ফেরেশতারাও ছিল। ওই রুহের জগতের সব রুহের ভিতরে আম্বিয়ে কেরামের একটা রুহ, কি সকল আম্বিয়ে কেরামদের রুহ উপস্থিত ছিল। তখন ওই সেমিনারটার নাম হচ্ছে রুবুবিয়াতের সেমিনার। ওটার সেমিনার নাম কি? রুবুবিয়াত। আল্লাহ যে রব, আল্লাহর রবের স্বীকৃতি সৃষ্টি দেয় কিনা এটার জন্য আল্লাহ তাআলা রুবুবিয়াতের একটা সেমিনার করলেন। আর ওই সেমিনারের টাইটেল ছিল আলাস্তু বিরব্বিকুম। আমরা যেমন সেমিনারে এক একটা টপিকস নির্ধারণ করি, ইসলামে ওয়াকফের বিধান, বাংলাদেশ প্রেক্ষাপট, এ ধরনের আমরা এক একটা, বায়ু দূষণ ও নদী দূষণ, ইসলামের দৃষ্টিভঙ্গি, এভাবে আমরা এক একটা টাইটেল দিয়ে আমরা একটা টপিকস, আমরা যারা গবেষক এরা রিসার্চার একটা আর্টিকেল লেখেন, তেমনিভাবে আল্লাহ তাআলা একটি আর্টিকেল ঠিক করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লামা কাজী সানাউল্লাহ ফারিফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারিতে বলেন, এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি বলেন ফেরেশতাদের মধ্য থেকে এবং এই রুহের জগতের সাধারণ মানুষ এবং আম্বিয়ে কেরাম সকলের মধ্য থেকে সর্বপ্রথম কলু বালা, এটা কিন্তু কোরআনের আয়াত, আলাস্তু বিরাব্বিকুম কলু বালা, এই যে বালা, হ্যাঁ আপনি রব বলে সর্বপ্রথম যিনি স্বীকৃতি, এই আল্লাহর কত অসংখ্য রূহ সেখানে ছিল সেটা মাত্র একমাত্র কেবলমাত্র কে জানেন? ফেরেশতা কতজন ছিল কে জানেন? কিন্তু এর মাঝে কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের আখির জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহকে রব বলে প্রথমে স্বীকৃতি দিয়ে আল্লাহর সবচেয়ে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। আর আমরা সেই নবীর কি উম্মত। এজন্য উম্মতি মুহাম্মাদির এই কম্পিটিশনের জগতে বাংলাদেশ থেকে যেই কোরআনে হাফেজরা পৃথিবীর বিভিন্ন স্থানে যায়, যত সেমিনার হয়, বাংলাদেশ হয়তো ফার্স্ট, না হয় সেকেন্ড, না হয় থার্ড, এখন থার্ড হয় খুব কমই। যে কোনো দেশে কম্পিটিশনে গিয়ে ওই যে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা বলে আল্লাহ তাআলার সেই রুহের জগতে আমার নবী ফার্স্ট হয়েছেন। এই জন্য আল্লাহর সেই ইলমে ওহি কোরআনের ধারক বাহক এই বাংলার হাফেজরাও পৃথিবীর ভূখণ্ডে বিভিন্ন স্থানে গিয়ে তারাও এই কোরআনের কনসেপ্টটা এমনভাবে পৃথিবীবাসীকে জানিয়ে আসে, তাদেরকে প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় করতেই হয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদের মাধ্যমে এই বাইতুল্লাহ নির্মাণের সমস্ত আনুষ্ঠানিকতা করলেন। ফেরেশতারা কিভাবে তৈরি করলেন এ সম্পর্কে আমরা দেখতে পাই। গ্রানাইট পাথর দ্বারা সর্বপ্রথম জান্নাত থেকে এই পাথরগুলো এসছে, নির্মাণ শুরু হলো, ভিত্তি দেওয়া হলো মার্বেল পাথরকে বিশেষভাবে বিশেষিত যেভাবে করার সেই ফর্মুলার মাধ্যমে এটার চিফ ইঞ্জিনিয়ার সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন হেড মিস্ত্রি,
আর ইসরাফিল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম এরা ছিলেন যুগালী। এর মাধ্যমে সর্বপ্রথম এই বাইতুল্লাহর একটা স্ট্রাকচার তৈরি করা হলো। এরপরে অনেকগুলো ঘটনা ঘটে, কখনো এই বাইতুল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে মুছে গিয়েছে, আবার এসছে, আবার সংস্কার হয়েছে। এটার ইতিহাস আমরা পরে বলছি। এটা বলছি ফেরেশতাদের মাধ্যমে হলো। তাহলে এটার চিফ ইঞ্জিনিয়ার কে? আল্লাহ। আর সেই ঘরে আমরা যাই তাওয়াফ করার জন্য, ইবাদত করার জন্য। এর সে জীবন্ত নিদর্শন আর কি হতে পারে? আপনি দেখবেন মসজিদে নববীতে কতগুলো ছাতা আছে না, টিপ দিলে বন্ধ হয়, আবার টিপ দিলে খোলে। আমি যখন 11 সালে গেলাম, হঠাৎ করে দেখি এগুলো আস্তে আস্তে খুলতেছে। আমি একটু আশঙ্কা ভয়ই পেয়ে গেলাম, সর্বনাশ, এগুলো কি হইতেছে। পরে আমি বিভিন্ন জন ওই দেশের মানুষদেরকেও জিজ্ঞাসা করলাম যে এই মসজিদে নববীর ডিজাইনার আর এটার আর্কিটেক্ট কে ইঞ্জিনিয়ার ছিল। নাম বললেন, বলল উনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে উনি যে ডিজাইন করেছেন মসজিদে নববীর আর এই যে আমব্রেলা যেগুলো তৈরি করা হলো, এরপরে পৃথিবীতে কোনো রাষ্ট্রে 1000 কোটি না, সারা গোটা পৃথিবীও যদি তাকে দিয়ে দেওয়া হয়, সে কোথাও আর দ্বিতীয় ডিজাইন আর করবেন না। এটিও কিন্তু এই মসজিদে নববীর এবং এই আমব্রেলার আরেকটা বিরাট অস্বাভাবিক মোজেজাও বলতে পারেন। নবী রাসূলদের ঘটনাকে মোজেজা, আউলিয়া কেরামদের কারামত বলা হয়। কিছু কিছু জিনিস আছে এটা ব্যতিক্রম। কেন আমি এটি বলছি? এই বাইতুল্লাহর যদি ইঞ্জিনিয়ার অন্য কেউ হতো তাহলে এটা নিয়ে অনেক কিলোকাল কথা থাকতো, যে এটা এমন বানাইলে, এই সাইজের হলে, এই ডিজাইন হলে সুন্দর হইতো। কিন্তু সরাসরি আল্লাহ তাআলা চিফ ইঞ্জিনিয়ার হওয়ার কারণে পৃথিবীতে আমি এই পর্যন্ত যতটুকু লেখাপড়া করেছি মন্তব্য শুনি নাই বাইতুল্লাহটা এত হাত লম্বা না হয়ে আরেকটু বড় বা আরেকটু ছোট এই ডিজাইন হইলে ভালো হতো। আজ পর্যন্ত কোনো মানুষের মুখে এটা আসার কোনো সুযোগ নেই, বরং ওই বাইতুল্লাহর কাছে গেলে, বাইতুল্লাহর দিকে তাকালেই সরাসরি মনে হয় যেন আল্লাহকে খুঁজে পাওয়া যায়, আল্লাহর ঘ্রাণ পাওয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটি একটি ভিন্ন জিনিস। আমি যখন 11 সালে গেলাম, আমি যখন এই বাইতুল্লাহর কাছে গেলাম, একটা উম্মাদ পাগল যেমন করে, আমি জুতা টুতা কি করছি আমার এখনো ব্রেন মনে আসতেছে না। কখন গিয়ে বাইতুল্লাহটা মনে হয় যেন আমাকে চুম্বুকের মতন টানতেছে। আর আমি আল্লাহু আকবার বলে গিয়ে বাইতুল্লাহটা যখন ধরলাম, মনে হয় যেন আল্লাহর কুদরতি পায়ের ভিতরে ধরে অজর নয়নে কান্না শুরু করলাম যে আল্লাহ, এই যে বাইতুল্লাহ এতদিন টিভির মনিটরে, কত পত্রিকায়, কত জায়গায়, কত কিছুতে দেখলাম, আর সেটাতে সত্যিই কি আমি চলে আসছি? আমার মতন এই নাখান্দা, আমার মতন এই নালায়েক এখানে আসতে পারলাম? আসলে কি আসছি আমি? এই যে একটা অনুভূতি, এই অনুভূতিটি আল্লাহ তাআলা পছন্দ করেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তো এই পাথর বোনানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহটি ফেরেশতাদের মাধ্যমে তৈরি করলেন। এটির রং কেমন ছিল এটি তো তখন আমরা কেউ ছিলাম না। আল্লাহ রাসূল আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন হওয়ার কারণে তিনি বলছেন উপরের যেই ভাগটা, দেওয়ালটা ছিল, এটা অনেকটা সবুজ রঙের একটা আকৃতি ছিল। এই জন্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের গম্বুজটাও কোন কালার? সবুজ কালার। এজন্য সবুজ পাগড়ি আল্লাহ রাসূল পরতেন, কালো পাগড়িও পরতেন। সবুজ জিনিসটা আল্লাহ রাসূলের কাছে অনেক পছন্দনীয় ছিল। যাই হোক, এর অনেক লম্বা ইতিহাস রয়েছে। এর উচ্চতা প্রায় 15 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। উচ্চতা কত? 15 মিটার। আর দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, আর প্রস্থ হচ্ছে 10 মিটার। বছরে 2 বার এটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। একটি হচ্ছে শাবান মাসের যখন নিসফু মিন শাবান, আমরা যেটিকে শবে বরাতের রাত বলে থাকি, ওই শবে বরাতের দিন থেকে এই কার্যক্রম শুরু হয়। রাতের মধ্যাংশে এটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করা হয় এবং কালো কাপড় দিয়ে এটির মোড়ানো হয়। কারণ বনু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বংশটা ছিল, এটারও অনেক লম্বা ইতিহাস আছে, আমি বলে শেষ করতে পারবো না, এই জন্য সংক্ষেপেই বলছি। কোনো এক কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু তালহা গোত্রদেরকে এই বাইতুল্লাহর সাবির দায়িত্বটা দিয়েছেন। অদ্যাবধি পর্যন্ত বহু যুদ্ধ, বহু বিগ্রহ, অনেক কিছু হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাবির দায়িত্ব পালন করার জন্য নবীজির কাছে অনেক সুপারিশ। 2 মেয়ের জামাই, এই জন্য জুন নুরাইন বলা হয়। আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছেন, ওসমান তুমি আমার মেয়ের জামাই হতে পারো, কিন্তু আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমাকে আল্লাহ তাআলা আদালত
ন্যায় পরায়ণতা রক্ষা করার জন্য প্রেরণ করেছেন। আবু তালহার গোত্রের মানুষ কিয়ামতের পূর্ব পর্যন্ত বাইতুল্লাহর সাবির দায়িত্বে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক জায়গায় ইখতিলাফ মতনৈক্য বিভিন্ন কিছু হয়েছে, মসজিদে নববীতে রওজা মোবারকে নবীর লাশ চুরি করা নিয়ে, কিন্তু আলহামদুলিল্লাহ অদ্যাবধি পর্যন্ত আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল যেই দায়িত্ব বনু তালহাদেরকে দিয়ে আসছেন, অদ্যাবধি পর্যন্ত এই যে শবে বরাত গেল, আবার এই যে জিলকাদা মাস আসছে, শাওয়ালের পরে কি মাস? জিলকাদা মাস। এই জিলকাদা মাসের ১৩ কি ১৪ তারিখে আবার ধৌত করা হবে, নতুন করে সাজসজ্জা দেওয়া হবে। তাহলে বছরে কয়বার ধৌত করা হয়? 2 বার। একটা হলো শবে বরাতে নিসফবিন শাবান, যেদিন শবে বরাত আমরা উদযাপন করি সেদিন, আর জিলকাদা মাসের ১৩ কি ১৪ বা ১৫ এই তারিখের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকেন। বনু তালহা যেই গোত্রটা রয়েছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গোত্রের মানুষরা এই দায়িত্ব পালন করেন। আর পানি কাজী ইত্যাদি আগানের জন্য যেই বাইতুল্লাহর যেই দায়িত্বশীল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা রয়েছে তারা পালন করে থাকেন। শুনে খুশি হবেন, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে যে সিপ রয়েছে সেও আমাদের বাংলাদেশে, তার বাড়ি কুমিল্লা। কুমিল্লারা বড় খুশি যে কুমিল্লা আছে। এজন্য ওই চাঁদের দেশে নোয়াখালীর মানুষ, কুমিল্লার মানুষ, বরিশালের মানুষও কি, আগে শুধু নোয়াখালীর মানুষ পাওয়া যেত, এখন বরিশালের মানুষও সব জায়গায় আছে। তো কুমিল্লার মানুষেরও মর্যাদা কি আছে, বাইতুল্লাহর পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব যিনি সিপ, তার বাড়ি কুমিল্লা, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এই বাইতুল্লাহর বছরে বিশেষ সব প্রতিদিনই হয়, কিন্তু এটার যে গিলাপ লাগানো এবং ভিতরের যেই অংশটা, সেই ধৌততার কাজটা হয়ে থাকে বছরে কয়দিন? 2 দিন হয়ে থাকে। সম্মানিত শুধু লম্বা করে বলার সুযোগ নেই, তবে এই বাইতুল্লাহকে নির্মাণের অনেকগুলো ইতিহাস রয়েছে। আমরা ধারাবাহিকভাবে সেই নির্মাণের কাজগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। তবে এই বাইতুল্লাহ যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নির্মাণের কাজ শেষ করলো, ফেরেশতাদের একটা দাবি যে আল্লাহ, আপনার আরশে আজিমের ছায়াতলে ৭ম আসমানে আপনি আমাদেরকে একটা, আমাদের কেবলা ইবাদতের জন্য আপনি বাইতুল মামুর, আদেশের ঘর, সেটা হচ্ছে ফেরেশতাদের কেবলা, সেটা তৈরি করেছেন। আমরা সেখানে আসি, ইবাদত বন্দি করছি। যেহেতু আমাদের মাধ্যমে এই বাইতুল্লাহর দুনিয়ার মানুষের জন্য ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনি বলছেন খলিফা প্রতিনিধি প্রেরণ করবেন, তো সেই খলিফাদের ঘরটাও যেহেতু আমাদেরকে দিয়ে করাইলেন, ওই খলিফারা আসার আগ পর্যন্ত আপনার ঘরের ইবাদতটা আমরা করতে চাই, আপনি রাজি আছেন কিনা? সুবহানাল্লাহ বলবেন না? একদিকে বাইতুল মামুরও দখল করেছেন, আরেকদিকে ওনারা বলতেছেন আমরা যেহেতু এটা নিগরানির দায়িত্বে আছি, আমাদেরকেও এই দায়িত্ব পালন করার কি সুযোগ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগই করে দেন নাই। বুখারী শরীফের হাদিস থেকে আমি আপনাদেরকে বলছি, এটা আমার বানানো কোনো কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الملائكة كانت تحج البيت قبل آدم ثم حجه آدم عليه الصلاة والسلام رواه البخاري। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই ফেরেশতারা এই বাইতুল্লাহর হজ করত, বাইতুল্লাহ তাওয়াফ করত ক্বাবলা আদম, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগ পর্যন্ত, সুম্মা হাজ্জাহু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর ফেরেশতাদের ইবাদত যখন আদম যখন দুনিয়ার জমিনে আসলো, ফেরেশতাদের ওই বাইতুল্লাহ হজ করা বন্ধ হয়ে গেল। এরপর সর্বপ্রথম, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই বাইতুল্লাহর হজ আদায় করেছেন নবিউনা আদম সফিউল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার তিনি হজ আদায় করেছেন এ সম্পর্কে মুহাদ্দিসিন মুফাসসিরিন, অধিকাংশ মুফাসসিরিন মুহাদ্দিসিন বলেন আদম সফিউল্লাহ তার জীবদ্দশায় ৫৫ বার এই বাইতুল্লাহর হজ আদায় করেছেন। আদম সফিউল্লাহর পর যুগে যুগে নবী রাসূলরা করেছেন। তবে মুসলিম মিল্লাত আবিকুম ইব্রাহিম বলা হয়। ইব্রাহিম খলিলুল্লাহকে আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম খলিলুল্লাহ আদম সফিউল্লাহর পরে তিনি বাইতুল্লাহর হজ আদায় করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম ইবাদত হজ করতেন কারা?
ফেরেশতারা। এরপর কে করছেন? আদম আলাইহিস সালাম। এরপর নবী রাসূলরা শীস আলাইহিস সালাম এসেছেন, নূহ আলাইহিস সালাম, আরও অনেক নবীরা আসছেন, তারা করেছেন। কিন্তু মিল্লাত আবিকুম, মুসলিম মিল্লার যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আদায় করেছেন। কিন্তু পরিতাপের বিষয়, একটি দুঃখের বিষয় হচ্ছে 1,24,000 বা 2,24,000 পয়গাম্বরের মধ্যে সকলেই বাইতুল্লাহ এসছেন, হজ আদায় করেছেন, তাওয়াফ করেছেন। জাবালে নূরের গাড়ে হেরায় আল্লাহ রাসূল যেখানে ধ্যানে মগ্ন থাকতেন সেখানে উঠেছেন, বসেছেন, ইবাদত করেছেন, আল্লাহর কদমে সেজদা দিয়েছেন। কিন্তু 2 জন নবী বাইতুল্লাহর ইবাদত করতে পারেন নাই, কাবা ঘরে আসতে পারেন নাই, জাবালে নূরেও যেতে পারেন নাই, তাওয়াফের সুযোগই নেই। অর্থাৎ তারা বাইতুল্লাহে আসে না, মক্কায় আসার সুযোগ পায় না, কিভাবে তারা করবেন? 1 নম্বর ছিলেন হুদ আলাইহিস সালাম, আদ জাতির কাছে। এই যে আদ জাতির গত জুমায় গজবের কথা বলছি, মনে আছে আপনাদের? আদ এবং সামুদ জাতির আমার এই ফেইজে কিন্তু বিস্তারিত আলোচনা আছে, এই জন্য বলছি আমার এই ছেলেটার কাছ থেকে আপনারা নিয়ে যাবেন। আদ জাতি কি অপরাধের কারণে তাদের গজব হয়েছে, সামুদ জাতির কি অপরাধের কারণে তাদের গজব হয়েছে, ছোট্ট ছোট্ট করে এগুলো আলোচনা আছে, এগুলো শুনবেন। এই যে বৃষ্টি কেন হয় না, কেন জমিনে ভূকম্পন হয়, এটা আদ সামুদ জাতির হয়েছে। দেখুন, এই সব নবী রাসূলরা গিয়েছেন, ইল্লা ইসনাইন, 2 জন নবী রাসূল এই বাইতুল্লাহ আসা তাদের ভাগ্য জুটে নাই। তন্মধ্যে একজন হচ্ছে কি হুদ আলাইহিস সালাম, যিনি আদ জাতির কাছে এসেছেন, আরেকজন হচ্ছে সালেহ আলাইহিস সালাম, যিনি সামুদ জাতির কাছে আসছেন। অর্থাৎ পৃথিবীর মধ্যে বনি ইসরায়েলদেরকে আমরা কিছু হলেই বলে ওরা কি বনি ইসরায়েল নাকি, বেশি কথা বললে, বেশি প্রশ্ন করলে এরকম আমরা বলে থাকি। কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ানক জাতি ছিল আদ এবং সামুদ জাতি। এমনও তারা করত, নবীদেরকে ধরে ধরে জবাই করত, টর্চার সেল ব্যবহার করে নবীদের সাথে এমন গাদ্দারি করত। এদেরকে সামলাতে গিয়ে এই হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম বাইতুল্লাহ আসতেও পারেন নাই, হজও করতে পারেন নাই, তাওয়াফ করাও তাদের ভাগ্যে জুটে নাই। তবে এই 2 ভয়ঙ্কর জাতিদেরকে সামলাতে গিয়ে যে আসতে পারেন নাই, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা অন্য পয়গম্বররা গিয়ে যে মর্যাদা পেয়েছেন, ওই জাতিদেরকে সঠিক পথে রাখার জন্য তারা যে ত্যাগ করেছেন, এই উসিলায় তাদেরকে সেই সওয়াবে আল্লাহ তাআলা দান করবেন। একটা হচ্ছে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়, আর গোটা 30 পারা কোরআন খতম করে সওয়াব অর্জনের ভিতরে পার্থক্য আছে না নাই? এজন্য স্বচক্ষে দেখা আর দূর থেকে সওয়াব পাওয়া এর ভিতরে পার্থক্য আছে না নাই? এজন্য হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম অনেক বেদনা নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, যে আল্লাহর পৃথিবীতে যে প্রথম ঘরটা হুদাল্লিল আলামিন, সারা পৃথিবীর সকল মানুষ বলতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য হেদায়েতের মাধ্যম, কিন্তু আমরা বঞ্চিত হই। বাবা জীবনধারা আমার, এই বাইতুল্লাহ আদম সফিউল্লাহ সর্বপ্রথম হজ আদায় করলেন ফেরেশতাদের পরে। আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম খলিলুল্লাহ, 2 জন নবী হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম ব্যতীত সকলেই এই বাইতুল্লাহর ইবাদত করলেন। আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন, আসার পর তিনি ইবাদত বندگی করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আপনি ফেরেশতাদের মাধ্যমে যে কাবাঘর নির্মাণ করেছেন, সেই কাবাঘর খোঁজে তো আমি পাচ্ছি না, সেই কাবাঘরটা কোথায়? কাবাঘর এখন আর কি পাওয়া যাচ্ছে না, কারণ ফেরেশতারা নির্মাণের পর এই পৃথিবীর সমুদ্রের উপরে জেগে উঠেছিল, চর পড়েছে, কিন্তু আদম সফিউল্লাহ খুঁজে পাচ্ছেন না। 300 বছর কান্নার পর এরপর তিনি যখন আল্লাহর কাছে এই দাবি করলেন, 300 বছর পর তার মনে উঠল আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য বাইতুল মামুর আর আমাদের ইবাদতের জন্য একটা বাইতুল্লাহর ঘর যে তৈরি করেছেন আল্লাহ, সেটা কোথায়? আল্লাহ তাআলা জানালেন আদম সফিউল্লাহকে, তুমি মরুভূমিতে যেখানে আরাফার ময়দান, আরাফা কেন বলা হয়? আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামের যে সাক্ষাতের জায়গাটা, সর্বপ্রথম সেখানে কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। যে জাবালে রহমত একটা জায়গায় গিয়ে নাম লিখে, আমরা অনেকে এটা আরেক বেদাতি, যে আমার নামটা এখানে লিখে যাই, তাহলে বাবা আদম হাওয়া আমাদেরকে চিনবেন, জান্নাতে নেবেন, এরকম নাম লেখার একটা তুফান আপনারা দেখছেন কিনা জানি না। জাবালে রহমতে উঠলে অনেকে নাম লেখে।
সেখানে একজনের সাথে একজনের নতুন করে পরিচয় হলো, এই জন্য এটাকে কি বলা হয়? আরাফা, অর্থাৎ পরিচয়ের একটা কি জায়গা। তো সেখান থেকে তিনি যখন পরিচয় হলো, আল্লাহ তাআলা জানালেন, গিয়ে তিনি 4টি দেওয়ালের মতো স্ট্রাকচার পেলেন, আর কিছু পান নাই। না পাওয়ার পর আল্লাহ তাআলার কাছে তিনি চেয়ে বাইতুল্লাহটাকে তিনি নির্মাণ করলেন। তবে সেই নির্মাণের রূপরেখা আমরা যেটা দেখছি সেরকম নয়। ছোট 4টি দেয়াল ছিল, দেওয়ালের উপরে কিছু পাথর দিয়ে কোনো রকম একটি স্ট্রাকচার করলেন। তিনি প্রায় 900 বছর তিনি বাঁচলেন, বা 950 বছর। এর ভিতরে তিনি 55 বার এই বাইতুল্লাহর হজ করলেন, ইবাদত করলেন। তার যেই আল আহয়াল ছিল প্রায় 4500। কত ছিল? 4500 তার সন্তান, পরিবার, নাই নাতকুর, এদেরকে নিয়ে তিনি এই তাওয়াফের কাজ করেছেন। যাই হোক, এরপরে হযরত শীশ আলাইহিস সালাম দেখলেন আমার বাবাজি দায়িত্ব পালন করেছেন, এই ঘরটাকে আরেকটু সুন্দর করার দরকার। এইভাবে ধারাবাহিকভাবে 10 বার এই বাইতুল্লাহ আদম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরেও আজ্জাজ বিন ইউসুফ সহ এভাবে আমরা তুরস্কের বাদশাহ মুরাদ খান পর্যন্ত আমরা দেখতে পাই এটি সংস্কারের কাজ হয়েছে। নূহ আলাইহিস সালামের জামানায় দীর্ঘদিন বন্যা ছিল। কোনো বর্ণনা আসছে 155 দিন, কোনো বর্ণনায় আসছে 40 দিন। এই বন্যা হওয়ার পর 2640 বছর পর্যন্ত এই বাইতুল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তো এই বাইতুল্লাহর ভিতরে বড় 2টি গুরুত্বপূর্ণ জিনিস, তন্মধ্যে উল্লেখযোগ্য 1 নম্বর হচ্ছে হাজরে আসওয়াদ। এই যে হাজরে আসওয়াদ, এটা কোনো কোনো বর্ণনায় আসছে ওই যে জিবরাইল আলাইহিস সালাম, এই সারা পৃথিবী সমুদ্র ছিল, এটার আরদুল ওসাদ মিডল সেন্টার বানানোর জন্য জান্নাত থেকে যেই পাথরটাকে নিক্ষেপ করেছেন, এটিই ছিল কি হাজরে আসাদের কি পাথর। মূলত এটা হাজরে আসওয়াদ কালো পাথর ছিল না। এটার সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বিয়াদান মিনাল লাবান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা, সাহাবীরা শোনো, এটা ছিল দুধের চেয়ে আরো বেশি সাদা। ফাসাওয়াদাতুহু খাতায়া বনি আদম, বনি আদমের গুনাহগুলো চুম্বকের মতন টানতে টানতে দুধের মতন সাদা পাথরটা কালো পাথরে পরিণত হয়ে গেছে। আসলে এটা কি হাজরে আসওয়াদ না, কালো না, হাজরুল আবিয়াদ, সাদা পাথর ছিল। এরপরে সংস্কার হতে হতে 12টা টুকরো হয়ে গেছে। কয়টা? একটা জিনিস যখন বারবার ভাঙ্গে, আপনি দেখবেন ভাঙ্গা জিনিস যতই জোড়া লাগাতে যায় সেটা থাকে না। 12টা টুকরা হয়েছে এই 10 বারের নির্মাণে। যখন 10তম বার তুরস্কের বাদশাহ মুরাদ তিনি যখন করলেন, সর্বশেষ 8 টুকরা পাওয়া গেছে। কয় টুকরা? আর 4 টুকরা কিন্তু এখন আর পাওয়া যায় না। কে বা কারা নিছে, কোন দেশে আছে? বিভিন্ন সময় বলে তুরস্কে একটা অংশ আছে, নানান ধরনের মিশরে আছে, এ নিয়ে আবার আরেক জঞ্জাল। এই জন্য এই জঞ্জালের জিনিস নিয়ে কোনো বাদশাহ সরকার আর প্রকাশ করতে চাচ্ছে না। আমরা যে হাজরে আসওয়াদটা দেখছি এটা কিন্তু জোড়া লাগানো। 8টা টুকরাকে পরবর্তী সৌদি সরকার চিন্তা করলেন এটা আমরা একটা তামার পাত দিয়ে এটাকে এখন বাদাই করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে 2 বার সেখানে চুম্বন দেওয়ার সুযোগ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তখন আমি দেখতে পেয়েছি যে ভাঙ্গা যে টুকরা হাদিসে পড়েছি, এই জন্য আমি তখন তাকিয়ে দেখছি সত্যিকারে সেটা কি ভাঙ্গা টুকরা। এই ধরনের জোড়া লাগানো হয়েছে। যাই হোক, এটা আমরা হাজরে আসওয়াদ সম্পর্কে বললাম। তো নূহ আলাইহিস সালামের জামানায় 2640 বছর এই প্লাবনের কারণে এই বাইতুল্লাহর ঘরটা সরে গেল, খুঁজে পাওয়া যায় না। আল্লাহর বিশেষ ব্যবস্থাপনায় রাখছেন। তবে হাজরে আসওয়াদটা কোথায় ছিল এ সম্পর্কে আমরা বুখারী শরীফের হাদিসে দেখতে পাই। হাদিসে কুরসিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বর্ণনা করেছেন, ইজা রাআইতা খলিলি ইয়াবনা বাইতি ফাখরুজহু লাহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জীবনরা আমার, নূহ নবীর প্লাবনের সময় বাইতুল্লাহ থেকে, কাবাগর থেকে হাজরে আসওয়াদটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাবালে আবু কুবাইস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশেই যে জাবালে আবু কুবাইস, যেই পাহাড়ের উপর দাঁড়িয়ে আমার প্রিয় নবী চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, সেই জাবালে আবু কুবাইসকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, জাবালে আবু কুবাইস,
তোমার বুকের ভিতরে, পেটের ভিতরে আমার এই জান্নাতি পাথরটাকে তুমি যত্ন করে রেখে দাও। ইজা রাআইতা খলিলি ইবনা বাইতি ফাখরুজ লাহু, যখন আমার বন্ধু ইব্রাহিম বাইতুল্লাহর কাজ নতুনভাবে শুরু করবে, তখন তোমার পেট থেকে বের করে আমার পয়গম্বর ইব্রাহিমের হাতে পাথরটা তুলে দিবে। কাকে কে বলছে? আল্লাহ কাকে বলতেছেন? মানুষকে বলতেছেন না পাথরকে বলতে, পাহাড়কে বলতেছেন? পাহাড়ের সাথে আল্লাহ কথা বলছেন। আমরা অনেক সময় বলি পাহাড় কথা বলতে পারে না, পাথর কথা বলতে পারে না, কিন্তু পাহাড়ও আল্লাহর সাথে, আমার নবীর সাথেও কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন উহুদ পাহাড়ের পাশ দিয়ে যেতেন, প্রিয় নবী বলতেন, জাবাল উহুদ ইউহিব্বুনা নুহিব্বুহু, আমার সাহাবীরা এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। কেন ভালোবেসেছেন আর ভালোবাসার কারণ কি? এই জাবালে উহুদ আমার নবীকে কিভাবে চিনতেন, এটার অনেক ঘটনা আছে, সেদিকে না গিয়ে শুধুমাত্র এতটুকু বলি, এই যে পাহাড় পাথর, আমরা অনেক সময় বলি আরে মানুষটা পাথরের মতন দিল, শক্ত দিল বলি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় পাথরের যেই কোমলতা, পাথরের যে সুন্দর বৈশিষ্ট্য গুণাবলী রয়েছে সম্পর্কে আল্লাহ বলেন, ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, এমন কত পাথর আল্লাহ তাআলার রয়েছে, লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথর যখন আল্লাহর ভয়ে কান্না করতে থাকে, ওই কান্নার পানি থেকে আল্লাহ তাআলা সমুদ্র নদীর পানি প্রবাহিত করেন। এই যে বঙ্গোপসাগরের পানি দেখেন, যত সাগরের পানি দেখেন, আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারার ৭৪ নম্বর আয়াতের তাফসীর আপনি পড়বেন, এই তাফসীরের মধ্যে বর্ণনা করা হয়েছে পৃথিবীর যতগুলো সাগর রয়েছে, আল্লাহ তাআলার এই পাহাড়ের পাথরগুলো কান্না করেন আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে। ওই ভালোবাসার চোখের পানি থেকে আল্লাহ তাআলা সমুদ্র সাগরের পানি উপহার দেন বান্দার জন্য। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্না মিনহা লামা ইয়াতাশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মাউ ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবুতু মিন খাশিয়াতিল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর ভয়ে আল্লাহ পাথর, এই পাথরকে ফায়াখরুজু মিনহুল মা, পাথরের জবান আল্লাহ তাআলা খুলে দেন, পাথরের চোখ আল্লাহ তাআলা খুলে দেন, ওই পাথরের চোখ থেকে বেয়ে বেয়ে পানি বের হতে থাকে। আর আমরা দেখতে যাই পাহাড়ের থেকে পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে, সেই ঝর্ণায় গোসল করার জন্য কত মানুষ দেখতে যায়। আসলে এটি কোনো সেট করা হয় না, কোনো রাজা বাদশা ফিটিং করে দেন নাই পানি, বরং আল্লাহ তাআলা বলেন ইয়াশাক্কাকু ইয়াশাক্কাকু, সেই আল্লাহ পাথর থেকে ছিদ্র করে পানি বের করতে থাকে। মাধবকুণ্ডে যায় মানুষ পাহাড়িয়া ঝর্ণার পানি দেখার জন্য, আমিও গিয়েছি, সেখানে গোসল করেছি, সেখানে মাছ আছে, আবার অনেক মাছ পাথর খেয়ে খেয়ে এই মাছগুলো বেঁচে থাকে। আল্লাহ তাআলা এই সব কিছু মিরাক্কেলি বিষয় কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। বাবাজি বন্ধুরা আমার, এরপর দেখুন, লম্বা না করে আমরা ধীরে ধীরে সামনে অগ্রসর হই। ইব্রাহিম খলিলুল্লাহর জমানায় চলে আসলো সংস্কারের কাজ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাঘরটাকে নির্মাণ করবেন, নতুন করে সাজাবেন, কারণ 2640 বছর এই পৃথিবীর মানচিত্রে কি ছিল না? কাবাঘর ছিল না। নূহ আলাইহিস সালামের প্লাবন দীর্ঘস্থায়ী হয়েছিল, সব তছনছ হয়েছে। আর জাবালে আবু কুবাইসে রাখা হয়েছে কি? পাথর, হাজরে আসওয়াদ। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, ইব্রাহিম তুমি এক কাজ করো, তুমি বাইতুল্লাহর স্ট্রাকচার তৈরি করো। ওয়াইজ বাওয়ান আলী ইব্রাহিম মাকান আল বাইত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, আমি যে বাইতুল্লাহ যে পুনঃসংস্কার করব, আমি তো বাইতুল্লাহর কোনো চিত্র খুঁজে পাই না, আমি কোথায় থেকে এই বাইতুল্লাহ খুঁজবো, কিভাবে তৈরি করব? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই আকুতি মিনতি দেখে হঠাৎ করে একটা মেঘমালা পাঠিয়ে দিলেন। মেঘমালা দেখতেছেন আসতেছে আসতেছে, ইসমাইল আলাইহিস সালামের সাথে 11-12 বছরের সন্তান, ইব্রাহিমের সাথে ইসমাইল 11-12 বছরের সন্তান। ইসমাইল ডাক দিয়ে বলছেন, বাবা কালো আকৃতির একটা মেঘ আসতেছে,
আস্তে আস্তে হঠাৎ করে কালো আকৃতির মেঘটা থেমে গেল। থেমে যাওয়ার পর অধিক প্রচণ্ড রোদের ভিতরে যে একটা ছায়া পড়েছে, ওই ছায়া থেকে আওয়াজ আসলো, ইব্রাহিম এখানেই তুমি আল্লাহর ঘর বাইতুল্লাহ খুঁজে বের করে নাও। সেটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিকি বি শাইআ। যখন আমি ইব্রাহিম খলিলুল্লাহকে ওই মেঘমালার খণ্ডের মাধ্যমে বাইতুল্লাহর স্থানটা নির্ধারণ করে দিলাম, আল্লাহ তুশরিক বি শাইআন, আমি বলে দিলাম এই বাইতুল্লাহর সাথে কেউ যাতে শিরক না করে, এই বাইতুল্লাহর মতন কেউ যাতে ঘর তৈরি না করে, বাইতুল্লাহর মালিকের ইবাদত না করে, কোনো ব্যক্তির ইবাদত যাতে কেউ না করে। অতহের বাইতিল তাইফিন, ও ইব্রাহিম এই বাইতুল্লাহকে পুত পবিত্র রাখবে। আল্লাহর বান্দারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আসবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যাতে তারা তাওয়াফ করতে পারে। অল কাইমিন, তারা যাতে কিয়াম করতে পারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। ও রুকাই সুজুদ, প্রাণ ভরে এই রবকে আরশের মালিক বাইতুল্লাহর মালিকের কদমে রুকু সিজদা দিতে পারে। আল্লাহর সাথে কথাবার্তা হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যাদের সাথে যত ভালোবাসা থাকে সে ততই প্রশ্ন করে আর কিছু বের করে। আল্লাহ বললেন তো স্ট্রাকচার বুঝলাম, মেঘমালা থামছে, বাবা ছেলে এবার খোসানি শুরু করলো। খুশিয়ে খুশিয়ে দেখা যায় একটা প্রাচীর দেওয়ালের মতন 4টা গের কি পাওয়া যাচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পেয়ে গেল, বললো আল্লাহ এখন তো বানাইতে বলছেন, আমি পাথর পাবো কোথায়, সিমেন্ট পাবো কোথায়, কেমনে কি বানাই কোনো কি আমি বুঝতেছি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ ইব্রাহিম 5টা পাহাড়, 5টা বিশেষায়িত পাহাড় আছে, ওই পাহাড় থেকে পাথর আসবে। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজি বন্ধুরা আমার 5টা বিশেষায়িত পাহাড়ের নাম বললাম। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে জানাচ্ছেন মিশরের তুর পাহাড়, যেখানে আমি মুসা পয়গম্বরের সাথে 1,40,000 ভাষায় কথা বলছি, একবার না দুইবার না, হাজার হাজার বার মুসা আমার সাথে কথা বলেছেন। ওই পাহাড়টা আমার অনেক পছন্দ, সেখানে আমার আল্লাহর নূরের তাজাল্লি পরে সেখানে মুসা নবী বেহুশ হয়ে গিয়েছেন, পাহাড় জলে পড়ে সারকার হয়েছে। কাজেই সেই পাহাড়ের একটা মর্যাদা রয়েছে। ও ইব্রাহিম তুমি তুর পাহাড়ের, মিশরের তুর পাহাড় থেকে পাথর আনবা। দ্বিতীয় নম্বর, তুরস্ক থেকে 800 মাইল দূরে উত্তরে এরারট একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ের পাশেই রয়েছে জুদি পাহাড়, যেখানে নূহ নবীর কিস্তি থেমেছিল, সেই পাহাড় থেকে তুমি পাথর আনবে। তৃতীয়ত লেবানন পাহাড়, এই যে লেবাননের নামকরণ করা হয়েছে লেবানন পাহাড়ের নামে, ওই লেবাননের পাহাড় থেকে পাথর আনবে। চতুর্থতম জর্দানের জুতি আরেকটা পাহাড়, একটা হলো জুদি আরেকটা হচ্ছে জুতি, ওই জুতি পাহাড় থেকে পাথর আনবে। পঞ্চম নম্বর হচ্ছে কাবাগরের 3 থেকে 3.5 মাইল উত্তরে যেই পাহাড়ে আমার প্রিয় নবী ধ্যানে মগ্ন ছিলেন, জাবালে নূরের গারে হেরা, ওই পাহাড় থেকে পাথর আনবে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কদমে সেজদা দিয়ে বলেন, আল্লাহ আমার সন্তানটা তো ছোট, কোথায় তুরস্ক, কোথায় সেই জর্দান লেবানন, এ থেকে কেমনে কে পাথর আনবে আর কি করব? আমার আল্লাহ ডাক দেয়া বললেন, ইব্রাহিম তুমি তুর পর্বতকে ডাক দেয়া বলো, তুর পর্বত রব্বুল আলামিন বলছেন রবের ঘর বানাবো, পাথর পাঠিয়ে দাও। ওর জর্দানের জুতি পাহাড় পাথর পাঠিয়ে দাও, লেবাননের পাহাড় পাথর পাঠিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট বাচ্চার মতন আল্লাহ যা শিক্ষা দিয়েছেন, ডাক দিয়া বললেন, তুর পাহাড় রে, রব্বুল আলামিনের ঘরটা বানামু, পাহাড় পাথর পাঠিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, রাআইতু বিআইনাইয়া, আমি দোয়া করতে দেরি হয়েছে, দেখলাম পাথরগুলো উড়ে উড়ে এসে আমার সামনে বসে পড়েছে। 5টা পাহাড়ের পাথরগুলো চলে আসলো। এবার আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ বুঝলাম না এই খেলা, 5 রঙের 5 পাথর আসলো, আল্লাহ কিভাবে জোড়া লাগাবো? জোড়া লাগানোর জন্য বুদ্ধি দিয়ে দেন। আল্লাহ এমন একটা ধুলাবালির ঝড়ের মতন দিয়া দিল। ওই ধুলাবালির একটা যখন ঝড়ের মতন ঘূর্ণিঝড় উঠতে থাকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাতাসের মাধ্যমে সিমেন্ট তৈরি করে ইব্রাহিম খলিলুল্লাহর সামনে উপস্থিত করে দিলেন। এরপরে বলল, পানি কোথায় থেকে পাবো? ওই যে ইসমাইল জবিউল্লাহর মাধ্যমে জমজমের পানি
আল্লাহ বলছেন তোমার সন্তানই তো পৃথিবীতে জান্নাতের পানি লিঙ্ক করিয়ে দিয়েছে। হাউজে কাউসারের পানির সাথে যেই জান্নাতি পানির লিঙ্ক রয়েছে সেই জমজমের পানি দিয়া আর ওই পাহাড়ের পাথর আর আমি আল্লাহর বাতাসের মাধ্যমে যে সিমেন্ট বানিয়ে দিলাম, এ দিয়ে তুমি বাইতুল্লাহ তৈয়ারের কাজ শুরু করে দাও। বাবাজি বন্ধুরা আমার, শুরু হয়ে গেল নির্মাণ কাজ, শুরু হয়ে বাইতুল্লাহর কাজ। এখন কেমনে করবেন? দুইটা পাথর জান্নাত থেকে এসছে, একটা হাজরে আসওয়াদ আর একটা মাকামে ইব্রাহিম, যেটা এখন পিতল দিয়ে আটকিয়ে রেখেছেন। আল্লাহকে ডাক দেয়া বলছেন, আল্লাহ আমি তো অত লম্বা না, আমি কেমনে উপরে উঠবো? আপনি তো বলছেন এত পিঠ উঁচা করতে হবে। আপনি হচ্ছেন চিফ ইঞ্জিনিয়ার, আমি হইলাম রাজমিস্ত্রি, আর আমার সন্তান ইসমাইল হইল যুগালি। আল্লাহ এখন আমি কেমনে উঠবো, কেমনে কি বানাবো? আল্লাহ ডাক দেয়া বলেন, খলিল রে, ও খলিল, ওই যে একটা পাথর দেখা যায় আমি জান্নাত থেকে পাঠাইছি, এটার উপরে উঠো। জিবরাইল এসে বললেন, ও আল্লাহর বন্ধু ইব্রাহিম, উপরে যখন উঠার চেষ্টা করবেন আপনি একটি নিয়ত করে ঝাঁকুনি দিবেন, রব্বুল আলামিন যতটুক দরকার উপরের দিকে লিফটের মতন আপনাকে উঠাইয়া দিবি। আবার বলেন, আল্লাহ গো কেমনে আমি নামবো? উঠলে তো আর নামতে পারবো না, পাথর তো উপরে উঠে গিয়েছে। জিবরাইল বলেন, ও ইব্রাহিম, নিয়ত করে নিচের দিকে একটা ঝাঁকুনি দেন, রব্বুল আলামিন যতটুকু নিচে নামানোর প্রয়োজন ওই বাইতুল্লাহর মাকাম ইব্রাহিমটাকে ততটুকু নিচে নামিয়ে দিবে। বানান শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা তাকে কি উপহার দিলেন, এই বাইতুল্লাহর ভিতরে কি কি নাজ নেয়ামত রয়েছে, আগামী জুমা ইনশাল্লাহ আমরা বাকি আলোচনা করব। আল্লাহ তাআলা এই কাবাঘর, এই জান্নাতি ঘরে জান্নাতি পাওয়ার আল্লাহর যে কুদরতের বহিঃপ্রকাশ নিদর্শন রয়েছে, জীবন্ত ঘর, আল্লাহ তাআলা সেই ঘরে আমাদেরকে আপনাদেরকে সকলকে যাওয়ার তৌফিক দান করবেন। আমিন।